আসসালামু আলাইকুম ভিউয়ার, বিডি রমণীর রান্নাঘরে আমি আজ আপনাদের রান্না করে দেখাবো দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা। তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। দুধ 1 লিটার, চিনি 2 কাপ, ভিনেগার 2 থেকে 3 টেবিল চামচ। আপনি চাইলে লেবু দিয়েও করতে পারবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবারে এতে অল্প একটু পানি দিব। পানিটা দেওয়ার কারণ যাতে দুধটা নিচে কম লাগে। এবারে 1 কেজি দুধ ঢেলে দিচ্ছি। দুধটা গরম ও ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে বা সাইডে না লেগে যায়। ছানা তৈরি করা আসলে খুবই সহজ, কিন্তু জানা না থাকায় অনেকেই ঝামেলা মনে করেন এবং তৈরিও করতে পারছেন না ছানা। দুধ ফুটতে শুরু করেছে। এখন আমি চুলার জালটা কমিয়ে দিব। দুধ ফুটতে শুরু করার পর 1 মিনিট এভাবে নাড়াচাড়া করব। এখন আমি 3 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে নিচ্ছি। আপনি যদি লেবুর রস দেন তাহলেও লেবুর রসের সাথে 3 টেবিল চামচ রসের সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে নেবেন। এবার আমি এক হাতে এভাবে নাড়তে থাকবো ও অন্য হাতে একটু একটু করে ভিনেগার দেব এবং এভাবে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন কেমন ছানা ছানা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে দুধগুলো। পানিটা কেমন সবুজ হয়ে গেছে। তো পানি যখন সবুজ হয়ে যাবে তখন আর ভিনেগার দেওয়ার দরকার নেই। জমাট বাঁধা অবস্থায় এই ছানাটা পানি সহ 4 মিনিট চুলায় রাখতে হবে। এবারে আমি রান্নাঘরে থালাবাটি ধোয়ার যে বেসিন, সেই বেসিনে একটা এরকম ঝুড়ি রেখে দিলাম, যেটাতে ছানা ঢাললে পানি যাতে সহজেই নিচে পড়ে যায়। এখন আমি একেবারে পাতলা একটি কাপড় ঝুড়িটাতে বিছিয়ে দেব। আমি ওড়না ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে রং না ওঠে এইরকম কাপড় ব্যবহার করা যায়। 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ছানাটা ঢেলে দেব। ছানা ঢালা হয়ে গেছে। এখন আমি কল ছেড়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিব। যাতে করে ভিনেগার বা লেবুর কোনো গন্ধ না থাকে। এবারে কলটা বন্ধ করে দিলাম এবং কাপড়টাকে এভাবে পেঁচিয়ে ধরে তারপর এভাবে চাপ দিতে হবে যাতে করে ভালো করে পানিগুলো পড়ে যায়। ভালো করে এভাবে চিপে দিতে হবে। আর পানি বের হচ্ছে না। এখন আমি এটাকে
কলের সাথে বেঁধে রাখবো। এইভাবে পানির কলের সাথে আমি বেঁধে দিয়েছি এবং এটাকে 1 ঘন্টা রেখে দেব, যাতে করে যে পানি বাকি আছে সেগুলো খুব ভালো করে পড়ে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এসেছি 1 ঘন্টা পর। পানি সব ঝরে গেছে, কোনো পানি নেই। বের হচ্ছে একটু একটু পানি। ছানাটা একেবারে পানিও রাখা যাবে না, আবার একেবারে ড্রাইও করা যাবে না। হয়ে গেছে, এখন আমি এখান থেকে খুলে নেব। ছানাগুলোকে আমি একটা পাত্রে সরিয়ে নিয়েছি। এভাবে মুঠো করার পর যদি দেখা যায় যে জমাট বেঁধে আছে, তাহলে বুঝতে হবে ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ পানিটা ঠিক আছে, একেবারে ড্রাইও হয়নি আবার পানিও নেই। যদি পানি থাকতো তাহলে ফ্যানের নিচে দিয়ে তারপরে এভাবে ছড়িয়ে শুকিয়ে দিতে হইতো। ছানাটা মিহি হয়ে গেছে, একেবারে মসৃণ হয়েছে, কোনো দানা নেই। আপনারা দেখেছেন আমার ছানাটা প্রথমে একেবারে ঝরঝরে ছিল, তো সেই ছানাটাকে আমি এইভাবে মেখে মেখে এরকম করেছি। এজন্য আমার 10 থেকে 12 মিনিটের সময় লেগেছে। তো আপনারাও এই সময় ধরে ঘন ঘন মেখে তারপরে এটাকে মসৃণ করে নেবেন। ছানাটা যে মসৃণ হয়েছে সেটা কিভাবে বুঝবেন দেখেন, একেবারে আটার ডোর মতো হয়েছে, ভেঙে যাচ্ছে না। আমি যদি হাতে এভাবে বল তৈরি করতে চাই, দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে বল। অর্থাৎ আমার ছানাটা মিষ্টি বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে। আমি মাখার সুবিধার জন্য বড় একটি পাত্র নিয়ে নিয়েছি। এবারে আমি অল্প করে ছানা হাতে নেব, কেননা স্পঞ্জ রসগোল্লা ফুলে অনেক বড় হয়ে যায়। এবারে এটাকে হাতের তালুতে এভাবে রেখে তারপর এইরকম ভাবে গোল করতে হবে। তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি ছড়ানো একটা বাটিতে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো ছানা দিয়ে যতগুলো হয় আমি বল বানিয়ে নিব। ছানা দিয়ে মার্বেলের মতো করে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সেলাই দিব। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবারে আমি শিরার জন্য 2 কাপ পানি ঢেলে দেব। পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পানি গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে ছোট ছোট বাবল উঠছে। এবারে আমি 2 কাপ চিনি ঢেলে দেব। চিনিটা এভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরই মাঝে আমি এলাচ, দারুচিনি এবং লবঙ্গটা দিয়ে দিলাম। চিনিটা প্রায় গলে এসেছে, শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বল দিয়ে দিব। এখন মাঝারি আঁচের চেয়ে একটু কম আঁচে 20 থেকে 25 মিনিট জাল দিব। যদি আপনি প্রেসার কুকারে করতে চান তাহলে 15 মিনিট জাল দিলেই হয়। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা। রসগোল্লাগুলো ফুলে উঠেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে দিব, আবারও ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর।
5 মিনিট হয়ে গেছে। তো আমার রসগোল্লাগুলো হয়ে গেছে, খুব সুন্দর করে ফুলেছে। দেখো কত তুলতুলে হয়েছে, একেবারে নরম। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে 6-7 ঘন্টা ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আপনারা তৈরি করবেন, আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এইরকম সুন্দর সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।